আচ্ছা দেখো, আজকে আমরা যে টপিকটা দেখবো, হ্যাঁ, সেটা হলো, তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন কি ভিজিবল? পিসির স্ক্রিন? দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা, দেখো চালু। এখন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ওকে। আমরা আজকে যে টপিকটা পড়বো সেটা হলো আমাদের ক্যাশ মেমোরি। আমরা গতকালকে যেটা দেখেছি সেটা হলো আমাদের ইনস্ট্রাকশন পাইপলাইনিং এর সেকেন্ড যে অংশটুকু ওই লেসনের, ওটা আমাদের বাকি ছিল। ওটা অলরেডি আমরা দেখে ফেলছি। ইনস্ট্রাকশন পাইপলাইনিং আমাদের শেষ, এটা আমাদের উইক নাম্বার 10 এ ছিল। এখন যেটা দেখবো আমরা সেটা হলো উইক নাম্বার 11। হ্যাঁ, উইক নাম্বার 11 এবং ক্যাশ মেমোরি। ঠিক আছে, তো ক্যাশ মেমোরি কি কি জিনিস আমরা আসলে আলোচনা করব, আসলে ক্যাশ মেমোরি কি, ঠিক আছে, ক্যাশ মেমোরিটা কেন ইউজ হয়, বা ক্যাশ মেমোরিটা ইউজ করলে, ইউজ না করলে আমরা কি ধরনের ফ্যাসিলিটিস পাবো না, মানে রিজন, মানে টোটাল ক্যাশ মেমোরিটা কেন ইউজ করা হয় বা ইউজ করলে কি হবে, সুবিধা অসুবিধা। তারপর ক্যাশ মেমোরিটা যেহেতু একটা মেমোরি, সেটা আসলে মেমোরিটার সাইজ কেমন, বা এটা কোন ধরনের মেমোরি, হায়ারার্কি অনুযায়ী, এই ধরনের কিছু টার্মিনোলজিস। তারপর আরেকটা জিনিস, আমরা যেহেতু মেমোরি বলতেছি এটাকে, তার মানে মেমোরি বলতে আমরা বুঝে থাকি যে কোথাও কোনো কিছু রাখা যাবে, তাই না? কোনো একটা লোকেশন বা কোনো একটা অপারেন্টকে আমরা কি করতে পারবো, কোনো একটা জায়গায় ওখানে এলোকেট করতে পারবো। হ্যাঁ, তুমি এই জায়গায় থাকো, তুমি এই যে লোকেশনটা, এগুলাকে আমরা বলি আসলে ম্যাপ করা। ঠিক আছে, ম্যাপ করা। যেমন ধরো যদি চেয়ার টেবিল কোনো কিছু থাকতো আর তোমরা এখানে 6-7 জন ক্লাসে থাকতা, তখন তোমরা এক একজন এক এক জায়গায় যদি বসে পড়তা, তখন আমি কি বলতাম, আচ্ছা তুমি সামনে আসো, এভাবে আসো, আমরা এভাবে স্ক্যাটার্ড হয়ে বসবো না, তাই না? এটা কিন্তু কাইন্ড অফ ম্যাপিং। ঠিক, এই জিনিসগুলোকে হলো ম্যাপিং। তো ম্যাপিং এর কিছু টেকনিক আছে, ওগুলো দেখবো। তারপরে দেখো, সবসময় কিন্তু আহ, যে যে জায়গায় বসছে সেই জায়গায় থাকবে তা না, কারণ কি ক্যাশ মেমোরিটা সাইজ ছোট। যেটা আসলে এক্সিস্টিং আছে ওটাতে যখন নতুন কোনো কিছু আমরা লোড করাবো, তখন যদি ক্যাশ মেমোরিটা মানে ফিল আপ থাকে, তখন কোনো না কোনো একটা ইনস্ট্রাকশনকে বা ব্লককে, বাইটকে, ওয়ার্ডকে আমরা কি করতে হবে, রিমুভ করে বা নতুনটাকে কি করতে হবে, এলোকেট করতে হবে। এগুলাকে বলা হয় রিপ্লেস করা। যেমনটা ধরো সাপোজ আমাদের ক্লাসে 20টা চেয়ার আছে, আমার 20 জন স্টুডেন্ট বসে আছে। এখন ধরো এমন একজন স্টুডেন্ট আসলো, আসলে খুব প্রায়োরিটি বা যাকে এখন প্রয়োজন, ঠিক আছে, যাকে এখন প্রয়োজন কোনো একটা রিজনে, ঠিক আছে। এখন আসলে আমি কি করব, ওকে তো বসতে দেবো ক্লাসরুমে। এখন আমার ক্লাসরুমে চেয়ার আছে 20 জন, 20টা, আর ও সহ আমার স্টুডেন্ট সংখ্যা হয়ে গেল 21 জন। তাহলে আমার কি করতে হবে, কাউকে না কাউকে উঠিয়ে ওকে বসতে দিতে হবে। অথবা কোথাও যদি জায়গা ফাঁকা থাকতো 20টা চেয়ারের জায়গায়, তখন আসলে একটা জায়গায় ওকে বসাতাম, 20টা হয়ে যেত। এখন কি করতে হবে, আমাকে চিন্তা করতে হবে, হ্যাঁ, এখানে যারা যারা 20 জন আছে এদের মধ্যে ধরো বিভিন্নভাবে আমি বিভিন্ন ক্রাইটেরিয়া সেট করতে পারি। হ্যাঁ, সবাই মনোযোগী কিনা, যে অমনোযোগী তাকে আমরা বের করতে পারি। আচ্ছা, যে আসলে ধরো এটা ভালোভাবে বুঝতেছে না সে, বা ধরো যার বেসিকটা দুর্বল, বেসিক দুর্বল বলতে, হ্যাঁ, আমরা আসলে ধরো একটা সভা সেমিনার এইরকম হয়, বা এই মুহূর্তে ওকে এই জিনিসটা প্রয়োজন নাই, এই ধরনের বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আমাদের থাকতে পারে। এভাবে করে করে আমরা রিপ্লেসমেন্ট করে থাকি। এভাবে করে করে এই ক্যাশের যে ছোট্ট জায়গাটা, এগুলাকে আমরা ইফেক্টিভলি এবং ইফিশিয়েন্টলি কি করে থাকি, অ্যাক্সেস করে থাকি বা ইউজ করে থাকি। ঠিক আছে, এই হলো ক্যাশ মেমোরি। তো এখানে আমাদের ক্যাশের যে স্লাইডটা বা মেটেরিয়ালস, সেটা আসলে আমার এখানে লিঙ্ক করে দেওয়া আছে। ঠিক আছে, লেসন 19 এবং লেসন 20 দুইটাই আসলে সেম লেকচার। লেসন 19 আছে তোমার এই যে বেসিক কিছু টার্মিনোলজিস, আর লেসন 20 আছে আসলে তোমার
ম্যাপিং টেকনিক আর হলো রিপ্লেসমেন্ট। ঠিক আছে, আমার কাছে তো আছে, আমি সরাসরি ওটা ওপেন করছি। আচ্ছা, ক্যাশ মেমোরি, এতক্ষণ তো বললাম যে আসলে আমরা আজকের উইক 11 থেকে আমরা কি কি টপিকস আসলে ডিসকাস করব। আচ্ছা, শুরুতে যেহেতু ক্যাশ মেমোরি, তাহলে আমার আসলে ক্যাশ মেমোরিটা কি? হ্যাঁ, ক্যাশ মেমোরিটা কি? ক্যাশ মেমোরিটা হলো একটা স্মল অ্যামাউন্ট অফ ফাস্টার মেমোরি, যেটা সিপিইউ এবং মেইন মেমোরির মধ্যে বসে। এটা সিপিইউ এবং মেইন মেমোরির মধ্যে বসে। এটা স্মল অ্যামাউন্ট অফ ফাস্টার মেমোরি। ঠিক আছে, স্মল অ্যামাউন্ট অফ ফাস্টার মেমোরি সিপিইউ এবং মেইন মেমোরির মধ্যে বসে। ওকে, ডেফিনেশন শেষ। এখন কেন ইউজ করা হয় ক্যাশ মেমোরি? এখানে সিপিইউ আছে, সিপিইউতে কি করে? সাধারণত প্রসেস করে থাকে, তুমি যাই কিছু দেও না কেন প্রসেস। এখন সিপিইউতে কন্ট্রোল ইনস্ট্রাকশন আসে, হ্যাঁ তুমি এই কাজটা করো, এটা করো, এই প্রসেসটা করো, ওই প্রসেসটা করো। ঠিক আছে, ওই লোকেশন থেকে ডাটা নাও, ওটাকে রিভিউ করো, সব ইনস্ট্রাকশন সিপিইউতে আসে। আর মেইন মেমোরিতে কি হয়? মেইন মেমোরিতে আসলে আমাদের কি, আমরা বর্তমানে যে ইনস্ট্রাকশনগুলো, আমাদের ইনস্ট্রাকশনগুলো ইনপুট দেয়, এই ইনস্ট্রাকশনগুলো ইনপুট দেয়, ওগুলো আসলে মেইন মেমোরিতে থাকে, তাই না? যেমন ধরো আমার এখানে যতগুলো অ্যাপ্লিকেশন আছে বা যতগুলো ইনপুট দিচ্ছি, ঠিক আছে, সবকিছু কিন্তু মেইন মেমোরির উপর বেস করে কিন্তু আসলে কাজ করতেছে। তো মেইন মেমোরি থেকে আসলে সিপিইউ যদি কোনো ইনস্ট্রাকশন প্রয়োজন হয় বা সিপিইউতে কোন কাজটা করবে, আমরা যখন ইনপুটটা দেই, সেটা আসলে মেইন মেমোরি থেকে সিপিইউতে চলে যায়, তাই না? এখন মধ্যে আবার ক্যাশ প্রয়োজন কেন? মধ্যে ক্যাশ প্রয়োজন হলো সিপিইউর যে স্পিড, সেটা কিন্তু খুবই হাই। সিপিইউর স্পিড খুবই হাই, কিন্তু মেইন মেমোরির স্পিড এত হাই না। যেমন ধরো এগুলা গিগাহার্টজ টাইপের স্পিডে হয় থাকে, এগুলা মেগা। সো এই যে স্পিডের যে একটা মিসম্যাচ, যেমন ধরো সিপিইউ যে স্পিডে একটা ইনস্ট্রাকশন এর জন্য রিকোয়ার করে, কিন্তু সেই স্পিডে আসলে মেইন মেমোরি থেকে এটা পায় না, হ্যাঁ? তার মানে স্পিডের একটা মিসম্যাচ, তো এটা খুবই ফাস্ট আর এটা স্লো। এই যে স্পিডের যে একটা ইমব্যালেন্স বা মিসম্যাচ, এটা রিডিউস করার জন্য আমাদের আসলে ক্যাশ মেমোরিটা ইউজ করা হয়। এটা রিডিউস করার জন্য আমাদের কি ক্যাশ মেমোরিটা ইউজ করা হয়। আর এই ক্যাশ মেমোরিটা আসলে কি আমাকে খুবই ফাস্টার একটা মেমোরি, ফাস্টার একটা বিশেষণ ইউজ করা হয়েছে, খুবই দ্রুত গতি সম্পন্ন। এবং এটার সাইজটা আমরা ডেফিনেশনে বলে দিচ্ছি, স্মল অ্যামাউন্ট অফ, খুবই স্মল অ্যামাউন্ট অফ মেমোরি হয় ক্যাশ মেমোরি। যেমন ধরো একটা সময় কিলোবাইটের হইতো যে এত কিলোবাইট, এত কিলোবাইট। এখন আমরা দেখি আসলে এমবি, যেমন ধরো 3 MB, 6 MB, 8 MB, ঠিক আছে, 12 MB ক্যাশ। ঠিক আছে, আমরা যখন বিশেষ করে আমরা তো সিপিইউ যখন কিনি তখন তো আসলে ওইভাবে ইয়ে করা হয় না, কিন্তু ল্যাপটপ যখন কিনতে যাও তখন কিন্তু ধরো একটা স্টিকার থাকে ল্যাপটপের উপরে, ঠিক আছে, যে প্রসেসরটা কি, তারপরে কি আছে, কোন মডেলের, এগুলা তখন অনেক সময় দেখতে পাবো যে ওটার মধ্যে লেখা থাকে যে এত এমবি ক্যাশ আছে এই ধরনের, বা ল্যাপটপের স্পেসিফিকেশন। ঠিক আছে, ক্যাশটা ইউজ করা হয় মূলত আমার সিপিইউ এবং মেইন মেমোরি স্পিডের যে একটা মিসম্যাচ, এটা দূর করার জন্য। ঠিক আছে, আবার ক্যাশটা আবার তোমার কি হয়, মানে কয়েকটা টাইপের হয়, মাল্টি লেভেল। এটা হলো একটা জাস্ট একটা সিম্পল ক্যাশ ভিউ, যে ক্যাশটা কিরকম বা কিভাবে থাকে। ঠিক আছে, আর এটা হলো কি এক্সপান্ডেড ভিউ আর 3 লেভেল ভিউ। ক্যাশটা আসলে 3 লেভেলের হয়, লেভেল 1 ক্যাশ, লেভেল 2 ক্যাশ, লেভেল 3 ক্যাশ। লেভেল 1 ক্যাশ ফাস্টার দেন লেভেল 2, ঠিক আছে, লেভেল 2 ফাস্টার দেন লেভেল 3 বাট স্লোয়ার দেন level 1, level 3 faster than main memory but slower than level 2। ঠিক আছে, দেখো সিপিইউ যেহেতু হাইলি স্পিডি, সো এটার পাশে সর্বোচ্চ স্পিডে যেটা আছে সেটাই দিতে হবে। তো L1 ক্যাশ, দেন আসলে ওই যে ফাস্টেস্ট থেকে ফাস্ট, দেন আসলে কি লেস ফাস্ট, তারপরে মেইন মেমোরিটা স্লো। ওকে, এইভাবে করে করে আসলে ক্যাশ মেমোরিটা মেইন মেমোরি এবং সিপিইউর মধ্যে বসে। ঠিক আছে, মেইন মেমোরি এবং সিপিইউর মধ্যে বসে। এখন ক্যাশের কনসেপ্টটা আসলে কেন প্রয়োজন? ক্যাশের কনসেপ্টটা প্রয়োজন হলো, এবং স্মল অ্যামাউন্ট অফ মেমোরি দেখো,
তুমি যখন সাপোজ একজন স্টুডেন্ট, হ্যাঁ, বা তোমরা স্টুডেন্ট, আমি টিচার, তোমরা ধরো 10-15 জন অনেকগুলো কোয়েশ্চেন করলা যে স্যার এটাকে ধরো 7-8টা কোয়েশ্চেন করলাম, কিন্তু ধরো আমার মেমোরি ক্যাপাসিটি, যে আসলে স্মরণ রাখার যে একটা ক্যাপাসিটি, ধরো আমি 3 জনের প্রশ্নটা আমি সঠিকভাবে অ্যান্সার দিতে পারছি, মানে আমি মনে রাখতে পারছি কে কি কোয়েশ্চেন করেছিল, ঠিক আছে, ওই অনুযায়ী অ্যান্সার দিয়ে ফেলছি। এখন ধরো বাকিদের কোয়েশ্চেন গুলো আমার মনে নাই, এখন তো আমি অ্যান্সার দিতে পারতেছি না। এখন কি করতে হবে, ধরো আমার সামহাও মনে আছে, আচ্ছা তুমি যেন কি বলছিলা, আচ্ছা তুমি তো এরকম একটা কোয়েশ্চেন কর, তুমি এই কোয়েশ্চেনটা এরকম করে আমরা একটা অ্যাজাম্পশন করে থাকি, ঠিক আছে। ঠিক বিষয়টা হলো এরকম যে আমার মেমোরিতে যত বেশি লোড থাকবে আমি তত দ্রুত রেসপন্স করতে পারবো। ঠিক এখানে দেখো, সিপিইউ যখন কোনো ইনস্ট্রাকশন, কোনো একটা লোকেশন অ্যাক্সেস চায় বা কোনো কোনো কিছু চায়, তখন কিন্তু ধরো মেইন মেমোরিতেই চায়, হ্যাঁ, যখন ক্যাশ না থাকে, সাপোজ ক্যাশ নাই, তো মেইন মেমোরি থেকে দিতে কিন্তু লেট হয়। আর এই লেট হওয়ার জন্য, লেট হওয়া মানে কি অ্যাক্সেস টাইম বেড়ে যাওয়া। অ্যাক্সেস টাইম হলো কি, আমি কোনো কিছু চাইলাম আর এটা কত সময়ে পেলাম, ঠিক আছে। মানে আমি কোনো কিছু একটা চাইলাম, যেমন ধরো আমি তোমাদের যে কোনো একজন একটা নাম বললাম, ধরো বললাম যে শাহরিয়ার, ঠিক আছে। এখন শাহরিয়ার যদি বলে জি স্যার, বলেন স্যার, বা ইয়েস স্যার, তার মানে ও রেসপন্স করছে, আমি অ্যাক্সেস করতে পারছি শাহরিয়ারকে। এই যে ও যত দ্রুত রেসপন্স করবে আমার জন্য তত ভালো কাজটা করতে। ঠিক সিপিইউ যত, যদি কোনো একটা ইনস্ট্রাকশনের কল করে আর এটা যত দ্রুত পাবে অ্যাক্সেস টাইম তত কম হবে, আর অ্যাক্সেস টাইম যত কম হবে তার পারফরম্যান্স তত বৃদ্ধি পাবে, এনহ্যান্সমেন্ট হবে, ঠিক আছে। তো এই সুবিধার জন্য আসলে ক্যাশ মেমোরিটা ইউজ করা হয়। ধরো মেইন মেমোরিতে আমি একটা ফিগার ড্র করে দেখাচ্ছি তোমাদেরকে। সাপোজ আমাদের মেইন মেমোরিটা আসলে এরকম, ধরো সাপোজ এরকম মেমোরি বলতে আসলে কিন্তু এরকম মেমোরি সেল থাকে, বুঝতে পারছো, হয়তো এরকম মধ্যে অন্যান্য কিছু এরকম গড় থাকতে পারে। তো আমি জাস্ট এরকম ডাইরেক্ট একটা রো আকারে ইয়ে করে দিচ্ছি, তো এটা আসলে মেইন মেমোরি। আর এটা হলো আসলে ক্যাশ। ক্যাশ কিন্তু স্মল সাইজ, ধরো সাপোজ ক্যাশের যে সাইজ এই অনুযায়ী ধরো 4টা লাইন হয়, হ্যাঁ, মানে আমি এটা ধরে নিলাম যে ক্যাশে আমি ওইরকম কেবি, ওয়ার্ড, মেগা এগুলাতে আমি গেলাম না, আমি জাস্ট ধরো যে মেইন মেমোরিতে 1 2 3 4 5 6 7 8 8 ধরো 8টা লাইন হয়, হ্যাঁ, বা 8টা সেল হয়, তার সাইজ অনুযায়ী, ঠিক আছে, 8 সেল, ঠিক আছে। আমি এ বাইট বা কোনো কিছুতে অন্য কিছুতে গেলাম না, সহজভাবে জেনারেল কথাবার্তা বলছি। তারপরে দেখো ক্যাশে ধরো সাপোজ এখানে 4টা লাইন আছে, 4 সেল। এখন ক্যাশে তো আসলে সবকিছু একসাথে আসলে সম্ভব না, মেইন মেমোরি সবকিছু একসাথে লোডেড রাখা সম্ভব না। ক্যাশের মধ্যে আমার কি কিছু পরিমাণ আমার কি মেইন মেমোরিতে অলরেডি লোডেড থাকে। যখন ধরো এখানে সিপিইউ কোনো কিছু চাই, হ্যাঁ, আমার এরকম একটা এই যে ইনস্ট্রাকশনের বা এরকম একটা অপারেন্ট লোকেশন অ্যাক্সেস করতে হবে, এটা যদি ক্যাশে থাকে ক্যাশ দ্রুত সিপিইউ কে দিয়ে দেয়, তখন দেখো এই যে এতটুকু সময় যে অ্যাক্সেস টাইম সেটা কিন্তু কমে গেল, এবং সে যত স্পিডে দিতে পারে সে তত স্পিড আবার কি ব্যাক করতে পারে, ঠিক আছে। সে যত স্পিড দিতে পারে সে তত স্পিড আবার মোটামুটি ক্লোজ টু, মানে একদম সমান না সিপিইউ এবং ক্যাশের স্পিড, বাট মানে ফাস্টার দেন, মাচ ফাস্টার, মানে শুধু ফাস্টার না, মাচ ফাস্টার দেন মেইন মেমোরি, যেটা কিন্তু তোমার আসলে ট্রান্সফার রেটও বেড়ে যায়, অ্যাক্সেস টাইম বেড়ে যায়, মেমোরি সাইকেল বেশি তৈরি হয় এবং পারফরমেন্সটা ভালো হয়, ঠিক আছে। এই হলো একটা মেইন মেমোরির কনসেপ্ট, সরি ক্যাশ মেমোরির কনসেপ্ট, ঠিক আছে। ক্যাশ মেমোরি বুঝতে পেরেছো? হ্যালো, ক্যাশ মেমোরিটাকে বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, ক্যাশ মেমোরিটা কেন ইউজ হয় যদি বুঝতে থাকো, ক্যাশ বলো, মানে
মেইন মেমোরিতে প্রসেসর কি ফাস্টার বা হচ্ছে মানে ফাস্টার এবং স্লোয়ার কোনো প্রসেসকে সাম্যাবস্থায় আনার জন্যই ক্যাশ মেমোরি ইউজ করা হয়? মেন মেমোরিতে কোনো কিছু আসলে প্রসেস বলতে কোনো কিছু নাই। মেন মেমোরি থেকে কোনো ইনস্ট্রাকশনগুলো শুধু পাস হয়। হ্যাঁ, ধরো সিপিইউ এবং মেইন মেমোরি স্পিডটা আসলে ডিফারেন্ট। যেমন ধরো সাপোজ আমার কথা, হ্যাঁ, আমি প্রসেসর, আমি ধরো তোমাকে কল করলাম তিতি, এখন ধরো তুমি আস্তে আস্তে একটা রেসপন্স করলা, তখন আসলে কি হবে, মানে আমি মানে ইয়ে হয়ে যাব, মানে ধরো রাগান্বিত হইতে পারি বা আমার একটু অন্যরকম, হ্যাঁ ওকে ইয়ে বলো, এরকম কি, এরকম না বিষয়টা? এই হলো একটা বিষয়, বুঝতে পেরেছো? ঠিকটা আরেকটা একটা এক্সাম্পল দিই, যেমন ধরো রিয়েল লাইফ সাপোজ, যেমন ধরো আমরা ভিডিও ফোন কলে তো কথাবার্তা বলি, ঠিক আছে, ভিডিও কলে কথাবার্তা বলে, ধরো দুইজনের মধ্যে একজনের ইন্টারনেট স্পিড ভালো আর একজনের ইন্টারনেট স্পিড দুর্বল, মানে লো, তখন তো যে লো ইন্টারনেট স্পিডে আসলে কথা বলতেছে তার কথা কিন্তু অনেক সময় অনেকক্ষণ পর পর আসে, যেটা আসলে তুমি দুই তিনটা কথা বলে ফেলছো তারপরে কিন্তু আগেরটাই আসছে, বুঝতে পেরেছো? তখন আসলে কি হয়, এই সিচুয়েশনটা কি আসলে মোটেও ভালো, মানে একটা স্পিড বেশি একটা স্পিড কম, একটা কথাবার্তার একটা ইমব্যালেন্স তৈরি হয় না? মাঝে মধ্যে আমরা ভিডিও কলে কথাবার্তা বললে কিন্তু এরকম হয়। ও আচ্ছা, তা আমি কবে তোমাকে এই প্রশ্ন করছি, তুমি এখন আমাকে অ্যান্সার দিচ্ছ, আসলে কিন্তু সে ওই সময় দিছে, কিন্তু স্পিডের জন্য তোমারটা আসলে কি হয়েছে, ডিলে হয়েছে, আর ডিলে হওয়াতে এটা আসলে কি তোমার কাছে একটা প্রবলেম মনে হয়েছে, তাই না? তো এই যে যদি স্পিডটা এতটাই দুর্বল বা এতটাই মানে গ্যাপ না থাকতো, তাহলে কি হইতো, মানে ইন টাইমে আসতো। ইন টাইম মিন্স তুমি যেই সময় আসলে আস্ক করেছো ঠিক সেই টাইমেই সে রিপ্লে দেওয়ার পর পরে আসতো, যেটা সচরাচর হয়ে থাকে সব সময়, ঠিক আছে? কনসেপ্টটা কিন্তু এইরকম কাইন্ড অফ। অথবা তুমি চিন্তা করতে পারো, হ্যাঁ আমি একটা বল, আমরা ছোট বাচ্চারা বা আমরা ছোটবেলায় যারা বিশেষ করে ছেলেরা আমরা যারা খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকো, ছেলে মেয়ে সবার কথাই বলছি, যেমন ধরো ক্রিকেট বল দিয়ে আমরা ক্যাচ ধরা শিখেছি বা ক্যাচ ধরা খেলতাম। হ্যাঁ, তুমি অনেক উপরে উঠিয়ে দাও বা অনেক দূরে, হ্যাঁ তুমি আমার কাছে দাও আমি ক্যাচ ধরবো, তুমি আমার কাছে দাও আমি ক্যাচ ধরবো, এই ধরনের আর কি। তো ধরো কেউ একজন দিল খুবই স্পিডে, কিন্তু তার হাতটা আসলে আস্তে আস্তে মুভ করলো, তখন কি সে ক্যাচটা ধরতে পারলো বা বারবার ক্যাচ দিতেই থাকলো, তখন সে যদি দ্রুত যদি আসলে ক্যাচ মানে হাত মুভ না করতে পারে, তখন কিন্তু আসলে কি সবগুলো সে ধরা সম্ভব না বা একটা অসুবিধা তৈরি হইতে পারে, ঠিক আছে? এই ধরনের কাইন্ড অফ, মানে এই ধরনের আসলে একটা কনসেপ্ট হলো ক্যাশ মেমোরি, ঠিক আছে? সাবকাতল কিছু বলতে চাচ্ছিলে, মানে কেন ক্যাশ মেমোরি ইউজ করা হয় বলো তো? দু একবার তুমি আসলে আনমিউট করেছো সাবকাতল। স্যার আমি স্যার এই ডিলেটের কথাই তখন বলতে চাচ্ছিলাম, আপনি যে প্রথম যে সেকেন্ড উদাহরণটা দিয়েছিলেন। আচ্ছা, থ্যাংক ইউ, গুড। আচ্ছা দেখো, ক্যাশমেমরি কনসেপ্টটা বোঝা প্রয়োজন, মানে এগুলা কনসেপ্ট লাইফ লং কনসেপ্ট, এগুলো শুধুমাত্র পরীক্ষায় পাস করার জন্য কনসেপ্ট নিলে হবে না, এই ধরনের কনসেপ্ট গুলো হইতে হয় লাইফ লং। হ্যাঁ, এগুলো সব অনেক কাজে লাগে, তোমরা দেখবা। আর লোকেশন সিপিইউ তে, তারপরে ইন্টারনাল এক্সটার্নাল, তারপরে মেমোরি হায়ারার্কি বলতে আমরা তো বললামই, আমি ওই যে শুরুতে যে দেখো, যেহেতু এটা একটা মেমোরি, অন্যান্য যে মেমোরি আছে সেটার সাথে একটা কম্পেয়ার হয় যে হ্যাঁ মেমোরির সাইজ অনুযায়ী তার একটা হায়ারার্কি। যেমন ধর রেজিস্টার কিন্তু খুবই স্মল অ্যামাউন্ট অফ মেমোরি, রেজিস্টারটা আসলে কি খুবই স্মল অ্যামাউন্ট অফ মেমোরি, যেটা আসলে সিপিইউ তে বসে। তারপরে ইন্টারনাল মেইন মেমোরি, ঠিক আছে, ইন্টারনাল মেমোরি আর মেইন মেমোরি, সেটা আসলে কি আমরা মানে ফিজিক্যাল মেমোরিকে বা র্যামকে আমরা বুঝে থাকি। তারপর এক্সটার্নাল মেমোরি, ঠিক আছে? দেন ওই সেম জিনিসটা একটা ডায়াগ্রামের মাধ্যমে দেখাচ্ছি, এবং এখানে ইনবোর্ড মেমোরি, আউটবোর্ড স্টোরেজ, অফলাইন স্টোরেজ। ইনবোর্ড বলতে সিপিইউ বোর্ডে যেগুলো ইনবিল্ট থাকে সেগুলো ইনবোর্ড মেমোরি বলে, যেমন ধরো রেজিস্টার, ক্যাশ, মেন মেমোরি, ঠিক আছে? আবার হলো আউটবোর্ড স্টোরেজ। মেমোরি এবং স্টোরেজের মধ্যে কিন্তু আবার তফাৎ আছে, হ্যাঁ সেটাও জানতে হবে। তো আউটবোর্ড স্টোরেজটা হলো ম্যাগনেটিক ট্যাব, সিডি, ডিভিডি, রম রাইটার এগুলো। আর অফলাইন স্টোরেজটা হলো কি
ম্যাগনেটিক ট্যাপ, তারপরে মেমোরি এগুলো আমার কি অফলাইন স্টোরেজ। দেন আসলে যে দেখো পারফরমেন্স, আমি বলছিলাম আমরা যখন ক্যাশ মেমোরি পড়তেছিলাম কনসেপ্ট, তখন পারফরমেন্স দুই একটা টার্মের নিয়ে আমরা আলোচনা করেছি। যেমন ধরো অ্যাক্সেস টাইম। অ্যাক্সেস টাইমটা কি? টাইম বিটুইন প্রেজেন্টিং দ্য অ্যাড্রেস এন্ড গেটিং দ্য ভ্যালিড ডাটা। যেমন ধরো হ্যাঁ, সিপিইউ কল করলো, হ্যাঁ আমার এই ইনস্ট্রাকশনটা প্রয়োজন মেইন মেমোরি থেকে, ঠিক আছে, সরি এই লোকেশন, আমি এই লোকেশনটা অ্যাক্সেস করতে চাই, এই লোকেশনের যে অপারেন্ড আছে সেটা আমার প্রয়োজন। এখন ধরো মেইন মেমোরিকে বললো, এবং মেইন মেমোরি যখন রেসপন্স করলো, এই যে সময়টা সে আসলে কি করা, অ্যাড্রেস পাঠানো এবং রেসপন্স পাওয়া, এই সময়টাকে বলা হয় অ্যাক্সেস টাইম। ঠিক আছে, তো এই অ্যাক্সেস টাইম যত কম হবে তোমার পারফরমেন্স তত ভালো হবে। যেমন ধরো তোমরা সবাইকে যদি আমি যখনই আসলে কল করবো, হ্যাঁ তুমি বলো, তোমরা যদি অ্যান্সার দিতে পারো, তার মানে আমি কি বুঝবো, হ্যাঁ ওরা সবাই অ্যাক্টিভ আছে। ঠিক আছে, আবার ধরো মেমোরি সাইকেল টাইমটা হয় কি, আমার কতগুলো সাইকেল মানে বা সাইকেল সম্পূর্ণ হলো। সাইকেলটা আসলে তুমি বিভিন্ন ভাবে চিন্তা করতে পারো যে আসলে এই সময়ের সাপেক্ষে, যেমনটা আসলে তোমরা সাইকেল তো বুঝো তাই না, মেমোরি সাইকেল। যেমন ধরো এরকম একটা সাইনোসয়েডাল ওয়েভ আমি তৈরি করলাম, ধরো এটা সম্পূর্ণ হইতে ধরো আমার আসলে 1.5 সেকেন্ড সময় লাগে। ঠিক আছে, বা এটাও সম্পূর্ণ 1.5 সেকেন্ড, একটা সাইকেল সম্পূর্ণ হইতে 1.5 সেকেন্ড, এইভাবে করে করে আমার সাইকেল। ঠিক আছে, এই যে সাইকেল টাইম মানে সাইকেলগুলো, যতগুলো সাইকেল সম্পূর্ণ হলো, যেমন ধরো এই টোটাল অ্যাক্সেস করতে ধরো 10টা সাইকেল টাইম 10টা সাইকেল লাগলো। ঠিক আছে, 10টা সাইকেলের জন্য কত সময় লাগলো? একটার জন্য যদি আসলে 1.5 সেকেন্ড হয়, 10টার জন্য 15 সেকেন্ড লাগবে, তাই না? 15 সেকেন্ড লাগবে, তাই না? একটার জন্য 1.5 সেকেন্ড হইলে, ঠিক আছে, আর 10টার জন্য 15 সেকেন্ড। তো দেখো এই যে সাইকেল টাইম আছে। আবার দেখো ট্রান্সফার রেট আছে। ট্রান্সফার রেট হলো মানে পার সেকেন্ডে কতগুলো হলো, তার মানে যেহেতু এখানে সাইকেল নিয়ে কথা বলতেছি, তার মানে পার সেকেন্ডে কতগুলো সাইকেল সম্পন্ন হলো, তার মানে পার সেকেন্ডে আসলে একটা সাইকেল সম্পন্ন হয় না, তাই তো? জি স্যার, 60 যেহেতু মাত্র। হ্যাঁ, সো এভাবে সাইকেল যত বেশি হবে, ট্রান্সফার রেট যত বেশি হবে, মেমোরি সাইকেল টাইম তত কমে যাবে। যেমন একটা সাইকেলের জন্য আসলে কি 15 সেকেন্ড, 10টার সরি 1.5 সেকেন্ড, 10টার জন্য 15 সেকেন্ড। এই যে ট্রান্সফার রেট যদি বেড়ে যায়, সাইকেল টাইমও কমে যাবে। কেন? দেখো 1 সেকেন্ডে যদি ধরো এখানে দুইটা ধরো সাইকেল তৈরি হইতো, তখন কি হইতো? তখন 10টা সাইকেলের জন্য কত সেকেন্ড সময় লাগতো? 5 সেকেন্ড সময় লাগতো, তাই না? জি স্যার, দুইটার জন্য যদি 1 সেকেন্ড সময় লাগে, 10টার জন্য 5 সেকেন্ড সময় লাগবে না? জি স্যার। তো তার মানে দেখো তোমার ট্রান্সফার রেট যত বেশি হবে, সাইকেল টাইম তত কমে যাবে। এই জিনিসগুলো আসলে মূলত পারফরমেন্সকে এনহ্যান্স করে। তো ঠিক যেমন ধরো এই যে আমি কথা বললাম যে হ্যাঁ আমি এখন তোমাদেরকে কল করলাম, হ্যাঁ বড় সাপোজ ধরো আমি সাফকাতুলকে কল করলাম যে হ্যাঁ সাফকাতুল, ঠিক আছে, তখন আসলে কি করলো, ধরো আমি 1 সেকেন্ড করে করে টাইম কাউন্ট করলাম বা একটা ওয়েভ কাউন্ট করলাম, এখন কি যত 1 সেকেন্ডে কতগুলো ওয়েভ বাকি, এই যে এই বিষয়গুলো আসলে এগুলো জাস্ট এক্সাক্ট এক্সাম্পল না, মানে জাস্ট কাইন্ড অফ মানে সিমিলার তোমরা বোঝার জন্য। ঠিক আছে, তো তার মানে অ্যাক্সেস টাইম আমরা বুঝলাম যে কোনো কিছু আমরা পেতে যতক্ষণ সময় নিবে সেটা। মেমোরি সাইকেল টাইম মানে আমার কতগুলো সাইকেল লাগলো। তারপর ট্রান্সফার রেট আমার পার সেকেন্ডে, ঠিক আছে, পার সেকেন্ডে হইতে পারে পার মিলি সেকেন্ড, পার সেকেন্ডে কতগুলো মানে সাইকেল তৈরি হইলো, এটা হলো রেট। তারপরে হায়ারার্কি লিস্ট সেম রেজিস্টার, L1 ক্যাশ, L2 ক্যাশ, মেইন মেমোরি, ডিস্ক ক্যাশ মেমোরি হায়ারার্কি। দেন ক্যাশ মেমোরি তো আমরা কি বললামই এটা। আচ্ছা এবার সব ক্যাশের যে স্ট্রাকচারটা, হ্যাঁ ক্যাশের স্ট্রাকচারটা কি, ক্যাশ এবং মেইন মেমোরি স্ট্রাকচারটা যেমন ধরো যে আমি একটু আগে যে ড্র করেছিলাম যে এইভাবে সেল আকারে, এই সেলের ভিতরে আরো বিভিন্ন ডিফারেন্ট সেল থাকতে পারে। ঠিক আছে, একটার ভিতরে মানে ডিফারেন্ট
একটা দেখতে পাবে। ধরো এখানে সেল আকারে তুমি ড্র করো, ধরো সাপোজ এখানে ধরো 0 থেকে 500 পর্যন্ত আছে, 500 সেল আছে, মানে কথার কথা এক্সাম্পল। তুমি আর এটা তো 500 থাকবে না 100 থাকবে না 20 থাকবে, ঠিক আছে, বা 10 থাকবে, এগুলা ডিপেন্ডস অন মেইন মেমোরির সাইজ। তোমার মেইন মেমোরির সাইজ কত, ঠিক আছে, যেমন ধরো সাপোজ তোমার মেইন মেমোরি 100 বাইটের, ঠিক আছে। এখন যদি তুমি চিন্তা করো এক একটা সেলে 1 বাইট, তার মানে কি হবে, তোমার 100টা সেল হবে, তাই তো, ঠিক আছে। ঠিক ধরো আবার লাইন, ক্যাশ লাইন, তোমার ক্যাশ সাইজ অনুযায়ী তোমার এতটা লাইন হবে, ওকে। এই যে এখানে দেখো আবার ব্লক আছে। ব্লক বলতে আসলে আমরা বুঝে থাকি ব্লক অথবা সেট বলতে আমরা বুঝে থাকি মানে কাপল অফ কোনো কিছু, কাপল মানে মাল্টি, বেশ কয়েকটা সেট অফ কোনো কিছু। ধরো এখানে ধরো কয়েকটা 4টা 5টা বা 6টা এক একটা লাইনকে বা এক একটা সেলকে আমরা কি বলতে চাই, একটা ব্লক। এইভাবে করে করে ধরো তোমার কিছু ব্লক হইতে পারে, যেমন ধরো 100টা যদি হয় আর তোমার যদি আসলে 6টা করে করে ব্লক হয় বা 5টা করে ব্লক হয়, ঠিক আছে, 5টা করে হলে আসলে কয়টা হবে, 20টা ব্লক হবে, তাই না, 5 20 100। এভাবে করে করে আসলে মেন মেমোরিটা আমাদের থাকে। আর এই ব্লক আকারে আমার আসলে ক্যাশ মেমোরিতে লোড হয়। এই ব্লক আকারে আমার কি ক্যাশ মেমোরিতে লোড হয়, ঠিক আছে, ব্লক আকারে আমার কি হয়, ক্যাশ মেমোরিতে লোড হয়। তো ক্যাশে আসলে আবার দেখো আবার যে জিনিসটা থাকে, ক্যাশ মেমোরি তো ছোট সাইজ, সব তো আর আসলে নিতে পারে না একসাথে। তার মানে সে আসলে কিভাবে করে কাজটা, দেখো ক্যাশের মধ্যে একটা ট্যাগ ফিল্ড আছে আর একটা হলো ব্লক আছে, ঠিক আছে। এটা আসলে লাইন অর স্লট, টোটালটাকে আসলে আমরা কি ব্লক বলা হয়, আর ধর এটা একটা লাইন অর স্লট। আচ্ছা, ট্যাগ ফিল্ড, ট্যাগ ফিল্ডের কাজ কি স্পেসিফাই করে দেওয়া যায় এটা আসলে কোথায় আছে কিভাবে আছে। যেমনটা ধরো একটা বই, হ্যাঁ, এই যে ধরো সাপোজ এটা একটা বই, হ্যাঁ, এটা একটা বই, আর এটা একটা ক্যাশ মেমোরিটা হলো বইয়ের একটা সূচিপত্র, ঠিক আছে। সূচিপত্রটাতে আসলে কি ট্যাগ ফিল্ডটাতে আছে, মানে একটু লক্ষ্য রাখো আমার এই জিনিসটাকে আমি বলতেছি যে আসলে কি বই একটা বুক, আর এটাকে বলতেছি আমার একটা সূচিপত্র, বইয়ের যে সূচিপত্রটা, বইয়ের সূচিপত্রের কাজ কি বলতো, বা আমাদের কি সুবিধা দেয় বইয়ের কোন সূচিপত্রটা, জায়গায় কি আছে ওইটা আছে প্রপার বোঝা যাচ্ছে ইজিলি। এবং সহজেই বুঝতে পারি। যেমন ধরো তোমার যদি কোনো একটা কিছু প্রয়োজন, ধরো অধ্যায় 6-এর 5 নাম্বার অনুচ্ছেদ, তার মানে তুমি কি বইয়ের অন্য কোনো অনুচ্ছেদে খুঁজবা নাকি একমাত্র 6 নাম্বার চ্যাপ্টার অনুচ্ছেদে খুঁজবা, 6 কারণ কি তুমি দেখো 6.5 এরকম একটা দিয়ে আছে, ধরো 6 নাম্বার চ্যাপ্টার অধ্যায়ের 5 নাম্বার অনুচ্ছেদ, তখন কিন্তু বইয়ে তুমি 6 নাম্বার চ্যাপ্টারই খুঁজবা। এখন দেখো তোমার অন্য কোনো চ্যাপ্টার কি তোমার খোঁজা লাগতেছে আছে না, তার মানে দেখো তোমার কি অ্যাক্সেস টাইম বেড়ে যাবে না, মানে অ্যাক্সেস টাইমটা কমে যাবে, কমে যাওয়া মানে কি এটা ভালো হবে, অ্যাক্সেস টাইমটা আমার কি ভালো হবে না, মানে খুব ইফিশিয়েন্ট হবে, হবে না, রিসার্চ যেহেতু সময় সেভ হ্যাঁ, ঠিক আছে। So, এই ধরনের কাজগুলো আমার ট্যাগ ফিল্ড স্পেসিফাই করে দেয়। এভাবে করে করে আমার এটা হলো একটা ক্যাশের স্ট্রাকচার, এটা হলো আমার একটা মেইন মেমোরির স্ট্রাকচার। এখানে ব্লকে কোন কোন ব্লক আছে, কোন থেকে কোন কোন ব্লক আছে, কোন থেকে কোন কোন ব্লক আছে, এই টোটাল জিনিসটা ইয়ে থাকে, বা কোন কোন ব্লক লোড হলো সেটা আসলে আমাদের এখানে থাকে, ঠিক আছে। আচ্ছা, সো দেন হলো ক্যাশ অপারেশন, যেটা হলো ক্যাশ মেমোরিটা কিভাবে কাজ করে। ক্যাশ মেমোরি কিভাবে কাজ করে অলরেডি আমি বলে ফেলছি যখন ওই যে ড্রয়িং করে এক্সাম্পল দিচ্ছিলাম। তো ক্যাশ মেমোরি অপারেশনটা আমরা একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখব। ক্যাশ মেমোরির অপারেশনটা হলো প্রত্যেকটা জিনিস ফ্লো চার্ট করতে গেলে আসলে আমার একটা কি স্টার্ট এবং শেষ বাধ্যতামূলক, শুরু এবং শেষ অ্যালগরিদম ফ্লো চার্ট। শুরু হলো, প্রথমেই কি করবে, প্রথমে ক্যাশ মেমোরিতে কোনো কাজ নাই, মেইন মেমোরির কোনো কাজ নাই, প্রথম কাজটা শুরু হয় কার মাধ্যমে, সিপিইউর মাধ্যমে। কারণ সিপিইউ কোনো কিছুকে কি করে, সিপিইউ কোনো কিছু রিকোয়েস্ট করে যে হ্যাঁ এই জিনিসটা আমাকে লাগবে, হ্যাঁ এই অ্যাড্রেসটা লাগবে। তো রিসিভ অ্যাড্রেস ফ্রম সিপিইউ, ক্যাশ কি করে, ক্যাশ মেমোরি একটা অ্যাড্রেস রিসিভ করে সিপিইউ থেকে। যেমন ধরো সিপিইউ যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে বলে হ্যাঁ আমার এই অপারেন্ডটা লাগবে, এই লোকেশনটা অ্যাক্সেস করতে তোমার কাছে আছে কিনা দাও, ঠিক আছে। রিসিভ অ্যাড্রেস ফ্রম সিপিইউ,
দেন সে কি করবে, ইজ ব্লক কন্টেইনিং আরএ ইন ক্যাশ, মানে সিপিইউ যেটা চাচ্ছে সেটা কি ক্যাশে আছে কিনা। দেখো ডায়মন্ড সিম্বল, এখানে কিন্তু ডিসিশন নেয়া। তো সিপিইউ যেটা চাচ্ছে, ঠিক আছে, ইজ ব্লক কন্টেইনিং আরএ ইন সিপিইউ ইন ক্যাশ, সিপিইউ যেটা চেয়েছে সেটা আসলে সেই ব্লকটা ক্যাশে আছে কিনা। যদি থাকে তখন কি ফেচ আর এ ওয়ার্ড, ঠিক আছে, ওই রিসিভ অ্যাড্রেসের যে ওয়ার্ডটা ওইটা রিড করবে এবং সিপিইউ এই ক্যাশ সিপিইউতে পাঠিয়ে দিবে, ডেলিভার টু সিপিইউ, দেন কাজ শেষ, ডান। আর যদি ধরো ওই যে যে অ্যাড্রেসটা রিসিভ করেছে ওইটা রিগার্ডিং এ যে ব্লকটা, ঠিক আছে, সেটা যদি সিপিইউতে না থাকে তখন সে কি করবে, তখন সে কি করবে, অ্যাক্সেস মেইন মেমরি ফর ব্লক কন্টেইনিং আরে, ওই যে মেইন মেমরির যেই ব্লকে ওইটা আছে সেটাকে আসলে সে কি অ্যাক্সেস করবে। দেন সে কি করবে, এখন সিপিইউতে নিতে হবে ওইটাকে, তখন কি সিপিইউর কোন লাইনে নিবে, কোন ব্লকে নিবে, সেটা আসলে কি করবে, এলোকেট করবে, যে এলোকেট ক্যাশ লাইন কোন জায়গায় সে আসলে বসাবে সেটা এলোকেট করবে, এলোকেট করা ফর মেইন মেমরি ব্লক। দেন সে কি করবে, লোড মেমরি ব্লক ইনটু ক্যাশ, ওই যে মেমরি ব্লকটা ক্যাশে লোড করবে, দেন ক্যাশ থেকে সিপিইউতে পাঠিয়ে দিবে। এই হলো আমার কাজ ডান। যেমনটা ধরো আমি বলছিলাম, হ্যাঁ এখন ধরো আমার সব আমি ওই যে চেয়ারের এক্সাম্পল দিছিলাম, যে ধরো 20 জন স্টুডেন্ট আছে, এখন যদি তোমার এখানে থাকে জায়গা থাকে, ওকে দিয়ে দাও, বসতে দাও, শেষ। যদি জায়গা না থাকে তখন কি করবা, ওই যে তুমি এখন ক্লাসের দিকে চোখ রাখবা, হ্যাঁ কোন ক্রাইটেরিয়ার উপর বেস করে আমি একটা জায়গা করতে পারি বা আছে কিনা। ধরো এখানে সে দেখলো, হ্যাঁ ধরো যে আসলে সচরাচর কোনো অ্যান্সার দিতে পারতেছে না বা সে যে অমনোযোগী থাকে, তখন সে কি করবে, যে তুমি চিন্তা করলে হ্যাঁ ওই জায়গায় ওকে কল করলে, হ্যাঁ তুমি চলে যাও বা তুমি সাইড দাও, তখন এলোকেট করবে, এলোকেট করে আসবে এবং সে এভাবে বসতে দিবে, এভাবে করে করে কাজটা করে। ওই কনসেপ্টটা হলো এরকম, ক্যাশের কনসেপ্টটা হলো এরকম, ঠিক আছে। এই যে এখানে এলোকেট করতেছে, এলোকেট করাটা নতুন করে কোনো কিছু এলোকেট করতেছে, এটা আবার ক্যাশের রিপ্লেসমেন্টের কনসেপ্ট, ঠিক আছে, রিপ্লেস করা, যেমন ধরো কোনো না কোনো কিছু একটা কি করতেছে, রিপ্লেস করে আসলে কোনো কিছু দিচ্ছে। একটু ইয়েতে দেখো, ফোন আসছে। আসসালামু আলাইকুম দাদা। হ্যালো, তো হ্যালো, এই হলো আসলে একটা ক্যাশ রিড অপারেশন, ঠিক আছে। ক্যাশ রিড অপারেশন তো আজকে আসলে এতটুকু পর্যন্তই দেখবো, ঠিক আছে। দেন নেক্সট ক্লাসে আমাদের বাকি কোশ্চেনগুলো দেখবো, ঠিক আছে। স্যার অ্যাটেন্ডেন্সটা মনে হয় জি স্যার, অ্যাটেন্ডেন্সটা স্যার ক্রিয়েট করা হয়